Do you want to speak English fluently but don't know where to start? You are in the right place. Hi everyone, this is Shabir Hossain. I help people speak English confidently. In this video, you will learn how to speak English easily. So যারা ইংরেজিতে খুবই দুর্বল, একদম জিরো থেকে শিখতে চান এবং যারা মনে মনে পোষণ করেন যে আমি কিভাবে ইংরেজিতে কথা বলবো, সো তাদের জন্য ভিডিওটা খুবই উপকৃত হতে চলেছে। সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চেয়েছিল, WANTED। আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড। আমরা চেয়েছিলাম, উই ওয়ান্টেড। তুমি চেয়েছিলে, ইউ ওয়ান্টেড। তোমরা চেয়েছিলে, ইউ ওয়ান্টেড। তারা চেয়েছিল, দে ওয়ান্টেড। সে চেয়েছিল, হি ওয়ান্টেড। লোকটি চেয়েছিল, দ্য ম্যান ওয়ান্টেড। মেয়েটি চেয়েছিল, দ্য গার্ল ওয়ান্টেড। মেয়েটি একটি মোবাইল চেয়েছিল, দ্য গার্ল ওয়ান্টেড এ মোবাইল। আমি একটি ল্যাপটপ চেয়েছিলাম, আই ওয়ান্টেড এ ল্যাপটপ। সে একটা কম্পিউটার চেয়েছিল, হি ওয়ান্টেড এ কম্পিউটার। এবারে আমরা ওয়ান্টেড টু যোগ করে সেন্টেন্স মেক করতে চাই। আমি খেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ইট। সে আসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কাম। এখানে স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে সাবজেক্ট, দেন ওয়ান্টেড টু, আফটার দ্যাট নেক্সট ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর আদার্স। এবার আরো কিছু উদাহরণ নেওয়া যায়। সে কিছু বলতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু সে সামথিং। তারা বাড়ি আসতে চেয়েছিল, দে ওয়ান্টেড টু কাম হোম। আমি এখানে থাকতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্টে হিয়ার। এবারে আমরা স্ট্রাকচার একটু চেঞ্জ করে অন্যভাবে বলতে চাই। আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু বি এ ডক্টর। স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে সাবজেক্ট, ওয়ান্টেড টু, তারপরে বি, তারপরে আদার্স। সে একজন পাইলট হতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু বি এ পাইলট। মেয়েটি একজন গায়িকা হতে চেয়েছিল, দ্য গার্ল ওয়ান্টেড টু বি এ সিঙ্গার। ছেলেটি একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, দ্য বয় ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তারা ব্যবসায়ী হতে চেয়েছিল, দে ওয়ান্টেড টু বি বিজনেসম্যান। সো আপনি কি হতে চেয়েছিলেন কমেন্টে লিখে জানান। নেক্সট আমরা স্ট্রাকচার চেঞ্জ করে আরো এগুলোকে আমরা কিভাবে কোশ্চেন করব। সে কি খেতে চেয়েছিল? এটা হবে ডিড হি ওয়ান্ট টু ইট। স্ট্রাকচারটা হবে প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ওয়ান্ট, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স। সে কি আসতে চেয়েছিল? ডিড হি ওয়ান্ট টু কাম। সে কি বলতে চেয়েছিল? ডিড হি ওয়ান্ট টু সে। মেয়েটা কি থাকতে চেয়েছিল? ডিড দ্য গার্ল ওয়ান্ট টু স্টে। তারা কি বাড়ি আসতে চেয়েছিল? ডিড দে ওয়ান্ট টু কাম হোম। এবার আমরা কিভাবে নেগেটিভ করব একটু শিখে নিন। স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে হবে ডিড নট, তারপর হবে ওয়ান্ট, তারপর হবে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স। সে আসতে চেয়েছিল না, হি ডিড নট ওয়ান্ট টু কাম। সে বলতে চেয়েছিল না, হি ডিড নট ওয়ান্ট টু সে। তারা কিনতে চেয়েছিল না, দে ডিড নট ওয়ান্ট টু বাই। তারা মোবাইল কিনতে চেয়েছিল না, দে ডিড নট ওয়ান্ট টু বাই মোবাইল। মেয়েটি আসতে চেয়েছিল না, দ্য গার্ল ডিড নট ওয়ান্ট টু কাম। That's all for today, my friends. Keep practicing and never give up. Remember, small steps lead to big success. Thanks for watching. ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এইরকম আরো ইংলিশ শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।